তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের রিকমেন্ডেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে অলরেডি কিন্তু নট রিকমেন্ডেবল এই অপশনটি কিন্তু চলে এসেছে। আর যখন আপনার ফেসবুক পেজের মধ্যে নট রিকমেন্ডেবল এই অপশনটি চলে আসবে তখন কিন্তু এই যে স্টার চিহ্নটি আছে এই স্টারের মধ্যে কিন্তু একটি ক্রস মার্ক চলে আসবে। তো বন্ধুরা এই যে নট রিকমেন্ডেবল এই ইস্যুটি কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসে বা কোন ভুল কাজগুলো আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে করলে এই নট রিকমেন্ডেবল ইস্যু আসে সেটি অবশ্যই আপনাদেরকে জানাবো। পাশাপাশি এই নট রিকমেন্ডেবল এই ইস্যুটি আপনার ফেসবুক পেজের মধ্যে আসলে কিভাবে এটি আপনারা সমাধান করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আমরা সর্বপ্রথম এই বিষয়টি জেনে নিব এই নট রিকমেন্ডেবল এই অপশনটি কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে আসে বা কোন ভুল কাজগুলো করলে আমাদের ফেসবুক পেজের মধ্যে নট রিকমেন্ডেবল এই বিষয়টি চলে আসে। তো আমরা সর্বপ্রথম এখান থেকে দেখে নিই এখানে কোন কোন বিষয়ের কথা উল্লেখ করছে ফেসবুক, তারপরে আমরা জানবো কিভাবে এই নট রিকমেন্ডেবল এই ইস্যুটি আপনারা সমাধান করে নেবেন। তো এখান থেকে আমরা সর্বপ্রথম যে বিষয়টি দেখব সেটি হলো এখান থেকে ফেসবুক আমাদেরকে কি বলছে, উই আর নো লঞ্জার সাজেস্টিং ইয়োর পেজ টু পিপুল ক্যান still find and like your page but we don't recommend pages that include any of this. Learn how recommendation work. এখান থেকে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো আপনার ফেসবুক পেজের যে রিস্ট আছে বা ফেসবুক অটোমেটিক্যালি যেটি সাজেস্ট করে সেই সাজেস্টের ইস্যুটি কিন্তু আর ফেসবুক করছে না, কিন্তু আপনার যারা অডিয়েন্স আছে তারা আপনার ফেসবুক পেজটি সার্চ করে খুঁজে নিতে পারবে, আপনার পেজে লাইক করতে পারবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু দেখতে পারবে। কিন্তু ফেসবুক আপনার পেজ অটোমেটিক্যালি যে নতুন নতুন দর্শকের কাছে আগে পাঠাচ্ছিল সেই বিষয়টি কিন্তু আর এখন করবে না। তো এটি কী কারণে হয় বা কোন ভুল কাজগুলো করলে এটি ফেসবুকের মধ্যে চলে আসে সেটি কিন্তু এখান থেকে ফেসবুক ডিটেলস বলে দিচ্ছে। দেখুন, সর্বপ্রথম যে বিষয়টি দেখাচ্ছে সেটি হলো অ্যাডমিনস উইথ এ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড। তো বন্ধুরা ফেসবুকের মধ্যে আপনি যদি ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড বা কমিউনিটি গাইডলাইন আছে এটি যদি ভায়োলেশন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি নট রেকমেন্ডেবল হয়ে যাবে। এক্ষেত্রে এই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের মধ্যে অনেক ডিটেলস বিষয়গুলো আছে, এই রিলেটেড আমার একটি ভিডিও আছে, আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের যে রুলস এবং রেগুলেশনগুলো আছে সেই বিষয়গুলো কি বা কোন কোন বিষয়গুলো আমাদেরকে মানতে হবে। আর আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এই কমিউনিটি গাইডলাইন কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে। আর এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন ভিডিওটি আছে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, কেননা আপনি যে কোনো অফিসে যখন কাজ করতে যাবেন সেই অফিসের যদি রুলস এবং রেগুলেশন না মানেন তাহলে কিন্তু আপনার চাকরি সেই অফিসে থাকবে না। এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো টপিক অফ পেজ ইজ ফোকাসড অন সিভিক্স, ভ্যাকসিন অর আদার সেন্সিটিভ সাবজেক্ট। আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে সেন্সিটিভ বিষয়গুলো আপলোড করেন অথবা সেন্সিটিভ কোনো ফটো যদি আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে কিন্তু 100% এই নট রিকমেন্ডেবল এই প্রবলেমটি চলে আসবে। এই সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে যে বিষয়টি আছে সেই হলো আপনি যদি কোনো একটি ভ্যাকসিন মানে হচ্ছে ইনজেকশন যেটি বিভিন্ন রোগের জন্য দেওয়া হয়ে থাকে সেটি হলো ভ্যাকসিন, সিভিক্স আছে এই সিভিক্সেও এর মধ্যে পড়ে এবং ওষুধ সম্পর্কিত কোনো যদি ভিডিও আপনি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে অবশ্যই সেটি মানতে হবে। এবং সেন্সিটিভ যে সাবজেক্টগুলো আছে সেগুলো হলো আপনি আপনার ভিডিওর মধ্যে অথবা আপনার পোস্টের মধ্যে কখনোই রক্তাক্ত কোনো বিষয় অথবা কেউ কোনো একজন মানুষকে মারছে বা কাউকে হুমকি ধামকি দিচ্ছে এই ধরনের ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন। অথবা আপনার শরীরের কোনো জায়গায় কেটে গিয়েছে সেই রক্তাক্ত ক্ষতস্থান আপনি দেখাতে পারবেন না, অথবা কোনো একটি পশু জবাই হচ্ছে পশু জবাইয়ের ভিডিও আপনি সরাসরি আপনার পেজের মধ্যে আপলোড করতে পারবেন না। এগুলো কিন্তু সেন্সিটিভ বিষয়। এখান থেকে 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো পেজ উইথ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড। এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিষয়টি আবারও দিয়েছে, এখানে কিন্তু অ্যাডমিন ভায়োলেশন দিছে, মানে আপনার এই পেজের যে অ্যাডমিনটি আছে সেই অ্যাডমিন যদি কোনো ভায়োলেশন করে তাহলে সেই ক্ষেত্রেও আপনার পেজের মধ্যে এই ইফেক্টটি আসতে পারে। এবং এখান থেকে দেওয়া আছে যদি পেজের মধ্যেই ডিরেক্টলি এই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই নট রেকমেন্ডেবল এই ইস্যুটি চলে আসবে। এখান থেকে নিচের দিকে 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কন্টেন্ট ইজ ক্লিকবেট, স্পাম অর জাস্ট স্টাফ পিপুল ডোন্ট ওয়ান্ট টু ইন্টারেক্ট উইথ। এখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বোঝাতে চাচ্ছে সেটি হলো আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই
কন্টেন্টগুলো যদি একদমই ক্লিকবেট হয়। ক্লিকবেট বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো, ধরুন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই ভিডিওর মধ্যে কোনো বিষয় আপনি দেখাননি, কিন্তু অন্য আরেকটি বিষয়ের টাইটেল আপনি এখানে দিয়ে দিয়েছেন, অথবা আপনি যে আপনার ভিডিওর মধ্যে থাম্বনেল ইউজ করছেন, সেই থাম্বনেলের মধ্যে আপনি এমন কিছু ছবি দিয়েছেন যে ছবির কারণে দর্শকরা বেশি আকৃষ্ট হবে আপনার ভিডিওর প্রতি, কিন্তু আপনার ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়টি আপনার থাম্বনেলের মধ্যে দিয়েছেন, বা আপনি ভিডিওর মধ্যে একটি বিষয় দেখিয়েছেন, অন্য আরেকটি বিষয় আপনার থাম্বনেলের মধ্যে অ্যাড করেছেন, এটির কারণে কিন্তু আপনার নট রিকমেন্ডেবল এই ইস্যুটি কিন্তু চলে আসতে পারে। তারপরে যে বিষয়টি আছে সেটি হলো স্পাম। স্পাম বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো, আপনি যদি একই কাজ বারবার করতে থাকেন, যেমন ধরুন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে অলরেডি পাবলিশ করেছেন, সেই ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ এসেছে, আপনি বারবার একই ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এটি কিন্তু স্পামের আন্ডারে পড়ে, এবং তখন কিন্তু আপনার পেজটি এই নট রেকমেন্ডেবল এই ইস্যুর মধ্যে চলে আসবে। অথবা আপনি যদি একই কমেন্ট বারবার বিভিন্ন জনার কমেন্টে গিয়ে করেন, বা একই কমেন্ট বারবার অনেকগুলো ভিডিওর নিচে যদি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই স্পামের আন্ডারে চলে আসবে। অথবা দেখা গেল আপনি যদি কাউকে গালিগালাজ করেন কমেন্টে গিয়ে, সেক্ষেত্রেও কিন্তু এটি স্পামের আন্ডারে পড়বে। আর বেশি রকম যদি আপনি স্পাম করে ফেলেন ফেসবুকের মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ফেসবুক পেজটি নট রিকমেন্ডেবল এই ইস্যুটি চলে আসবে। তারপরে লাস্টের দিকে যে বিষয়টি আছে সেটি হলো অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন। তো বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কখনো অ্যাড রান করে থাকেন, অথবা আপনার যদি ফেসবুক পেজটি বুস্ট করে থাকেন, সেক্ষেত্রে বুস্ট করার সময় ফেসবুকের যে অ্যাডের পলিসি আছে, বা অ্যাড রান করার জন্য একটি ফেসবুকের আলাদা পলিসি আসে, সেই পলিসি যদি আপনি ভঙ্গ করে ফেসবুকের মধ্যে অ্যাড রান করেন, তাহলেও কিন্তু আপনার এই ফেসবুক পেজের মধ্যে নট রিকমেন্ডেবল এই ইস্যুটি চলে আসবে। এছাড়াও আরও অন্যান্য যে কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে নট রিকমেন্ডেবল এই ইস্যুটি চলে আসতে পারে, সেটি হলো আপনি যদি অন্য কারো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এবং সে যদি বুঝতে পারে যে আপনি তার ভিডিও আপনার পেজের মধ্যে আপলোড করেছেন, এবং সে যদি আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয়, এবং এই কপিরাইট স্ট্রাইকের মাত্রা যদি বেশি পরিমাণে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কিন্তু নট রিকমেন্ডেবল এটি হয়ে যাবে। অথবা আপনি কাউকে কমেন্টে গিয়ে বেশি ধরনের গালাগালাজ বা একদম খারাপ ভাষায় যদি কাউকে গালিগালাজ করেন, সেক্ষেত্রেও আপনার ফেসবুক পেজটি নট রিকমেন্ডেবল এই বিষয়টি চলে আসবে। আবার দেখা গেল আপনি যদি আরও ভিডিও কপি করেননি, কিন্তু আপনার নিজের ভিডিওর সাথে অন্য কারো একটি মিউজিক অ্যাড করেছেন, অথবা অন্য কোথাও থেকে একটি ভিডিওর সাউন্ড নিয়ে এসে আপনার ভিডিওর সাথে অ্যাড করে সেই ভিডিওটি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এবং সেখানে যদি কপিরাইট স্ট্রাইক আসে, এবং অবশ্যই সেটি বেশি সংখ্যক যদি কপিরাইট স্ট্রাইক আসে, সেক্ষেত্রেও আপনার কিন্তু এই নট রিকমেন্ডেবল এই ইস্যুটি চলে আসবে। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন, নিজের কন্টেন্ট এবং একদম অথেন্টিক কন্টেন্ট, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা কন্টেন্টগুলোই আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, তবে কিন্তু আপনার এই নট রিকমেন্ডেবল এই ইস্যুটি ফেসবুকের মধ্যে আসবে না। এটি অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর এবার আসি কীভাবে আপনার ফেসবুক পেজের মধ্যে এই নট রিকমেন্ডেবল এই ইস্যুটি আসলে আপনারা আবার কিভাবে রেকমেন্ডেশনের সেকশনে নিয়ে আসবেন। রেকমেন্ডেশন সেকশনে নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে সর্বপ্রথম আগে ভালোভাবে চেক করে দেখতে হবে আপনার কোন ভিডিওর কারণে ফেসবুকের এই কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হয়েছে, অথবা আপনি কোনো স্পাম করেছেন কিনা, অথবা আপনি কাউকে গালিগালাজ করেছেন কিনা, অথবা আপনার ভিডিওর দ্বারা ফেসবুকের মধ্যে কপিরাইট কোনো স্ট্রাইক এসেছে কিনা, অথবা আপনি অন্য কারো ভিডিও কপি করে আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করেছেন কিনা। এই বিষয়গুলো সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে। এই বিষয়গুলো খুঁজে বের করে তারপরে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। ডিলিট না করলে কখনো কিন্তু এই নট রিকমেন্ডেবল এই ইস্যুটি কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে যাবে না। অবশ্যই আপনাকে এই ইস্যুগুলো একটি একটি করে ডিলিট করে দিতে হবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি আপনি কাউকে গালিগালাজ করে না থাকেন, বা কাউকে খারাপ ভাষায় কমেন্ট করে না থাকেন, অথবা একই কমেন্ট বারবার না করে থাকেন, এটি যদি আপনার ভিডিওর মাধ্যমে হয়ে থাকে, তাহলে আপনাকে খেয়াল করতে হবে কোন ভিডিওটি আপলোড করার পর আপনার ফেসবুক পেজের মধ্যে এই নট রিকমেন্ডেবল এই ইস্যুটি চলে এসেছে। এটি খেয়াল করার পর আপনাকে সেই ভিডিওটি ডিলিট করতে হবে, অথবা কোন তারিখে আপনার ফেসবুক পেজের মধ্যে নট রিকমেন্ডেবল ইস্যুটি এসেছে সেই তারিখটি আপনি যদি খেয়াল করে রাখতে পারেন, সেই তারিখের আরও 2 দিন আগের থেকে যে ভিডিওগুলো আপলোড করেছেন, একদম সেই ভিডিওগুলো 2 দিন আগের থেকে বর্তমান সময় পর্যন্ত সব ভিডিও ডিলিট করে দিবেন। সব ভিডিও ডিলিট করে দিয়ে অবশ্যই আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে রেগুলার যে ভিডিও আপনি আপলোড করতেন, অবশ্যই সেই রেগুলার ভিডিওগুলো আপনাকে আপলোড করতে হবে, এবং অবশ্যই আপনার নিজের অথেন্টিক এবং ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা ভিডিওগুলোই আপলোড করতে হবে, এবং অবশ্যই আপনাকে বেশি বেশি আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভ করতে হবে। যদি আপনার ফেসবুক পেজের মধ্যে নিজের অথেন্টিক ভিডিওগুলো আপলোড করেন এবং বেশি বেশি লাইভ করেন, এই ইস্যুটি কিন্তু 1 মাসের মধ্যে চলে যাবে। যদি 1 মাস আপনার নিজের অথেন্টিক
রিয়েল ভিডিওগুলো পাবলিশ করার পর এবং লাইভ করার পরও যদি আপনার এই নট রিকমেন্ডেবল ইস্যুটি না যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার যে পুরাতন ভিডিওগুলো আছে সেই ভিডিওর কোনো না কোনো একটিতে সমস্যা আছে, যার কারণে আপনার এই নট রিকমেন্ডেবল ইস্যুটি যাচ্ছে না। যদি 1 মাসের মধ্যে না যায় তাহলে কিন্তু এটি অবশ্যই আপনাকে ভালোভাবে আবারও চেক করতে হবে। আপনার আরও যে অন্য ভিডিওগুলো আছে সেই ভিডিওর কারণে ফেসবুকের মধ্যে এই নট রিকমেন্ডেবল যে ইস্যুর এসেছে সেই ইস্যুটি আসার হয়তো কারণ হতে পারে আরও কোনো ভিডিওতে আপনার সমস্যা আছে। তাই অবশ্যই আপনাকে আস্তে আস্তে ভিডিওগুলো ডিলিট করতে হবে, লাইভ করতে হবে, এভাবে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। আর যদি দেখা গেল আপনার 2-3টি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার কারণে আপনার এই নট রিকমেন্ডেবল ইস্যুটি চলে এসেছে, এই কপিরাইট স্ট্রাইক আসার ফলে আপনার যে ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক এসেছে সেই ভিডিওগুলো অবশ্যই আপনাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে আপনি যদি কন্টিনিউয়াসলি ফেসবুকের মধ্যে 1 মাস কাজ করেন তাহলে কিন্তু এই নট রিকমেন্ডেবল এই ইস্যুটি আপনার ফেসবুক পেজ থেকে চলে যাবে। তবে অবশ্যই আপনাকে যে কাজটি মাস্ট করতে হবে সেটি হলো আপনাকে আগে খুঁজে বের করতে হবে কোন সমস্যার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এই নট রিকমেন্ডেবল ইস্যুটি চলে এসেছে। এই খুঁজে বের করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমরা আমাদের ফেসবুক পেজের সাপোর্ট ইনবক্সের মধ্যে যাব এবং সেখানে গিয়ে দেখব। তো আমি এখান থেকে এটি ব্যাক করছি, ব্যাক করে সাপোর্ট ইনবক্সের মধ্যে যাচ্ছি। দেখুন আপনারা কীভাবে যাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আপনাদের ফেসবুক পেজের যে মূল ইন্টারফেসটি আছে, মূল ইন্টারফেসের মধ্যে আসবেন। এখান থেকে আপনাদের পেজের 3 লাইন অপশন দেখতে পাবেন। এখানে অনেক সময় 3 লাইন অপশন থাকে এবং আমাদের ফেসবুকের যে প্রোফাইল পিকচারটি আছে সেই প্রোফাইল পিকচারও কিন্তু এখানে থাকে। এটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরকম ইন্টারফেসটি আপনাদের সামনে আসলে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাপোর্ট ইনবক্স নামে যে ইস্যুটি আছে এই সাপোর্ট ইনবক্সে এখানে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আপনার কোনো অ্যালার্ট এসেছে কিনা। অ্যালার্ট দেখার জন্য এখান থেকে ইওর অ্যালার্টস নামে যে অপশনটি আছে এই ইওর অ্যালার্টসে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার পেজের মধ্যে যদি কোনো কপিরাইট স্ট্রাইক এসে থাকে তাহলে সেখান থেকে আপনার কিন্তু সেই ভিডিওটি দেখাবে। দেখুন এখান থেকে কিন্তু এই পেজের মধ্যে অলরেডি কপিরাইট স্ট্রাইক এসেছে। কপিরাইট স্ট্রাইক আসার কারণে কিন্তু এই পেজের মধ্যে এই নট রিকমেন্ডেবল এই ইস্যুটি চলে এসেছে। তাই অবশ্যই আপনাকে এটি দেখতে হবে। এখন এখান থেকে ভালো করে দেখে নেবেন আপনার কোন ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছে। এই কপিরাইট আসার কারণে আপনার এখানে কিন্তু নট রিকমেন্ডেবল এসেছে। হয়তোবা এনার পেজের মধ্যে আরও কপিরাইট স্ট্রাইক ছিল যার কারণে কিন্তু এটি এসেছে, অথবা ফেসবুকের আরও কোনো রুলসগুলো তিনি ব্রেক করেছে যার কারণে কিন্তু এই নট রিকমেন্ডেবল এই ইস্যুটি চলে এসেছে। তাই অবশ্যই আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে এক্স্যাক্টলি কোন কারণে আপনার ফেসবুক পেজটি নট রিকমেন্ডেবল হয়েছে। এইভাবে কিন্তু আপনাকে দেখে এই ভিডিওটি যেটি আছে এই ভিডিওটি যদি ফেসবুক অটোমেটিক্যালি ডিলিট না করে, আপনি কোন ভিডিওটি আপলোড করেছিলেন সেই ভিডিওটি আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেই ভিডিওটি ডিলিট করতে হবে। কারণ আপনি যখন একটি ভিডিও আপলোড করেছিলেন আপনি ভালো বলতে পারবেন কোন ভিডিওটি আপনি আপলোড করেছিলেন এবং কোন ভিডিওর কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে সমস্যা এসেছে। তো বন্ধুরা এই বিষয়গুলো করার পর আপনাকে 1 মাস কন্টিনিউ কাজ করলে কিন্তু নট রিকমেন্ডেবল এই ইস্যুটি চলে যাবে। 1 মাস পরও যদি না যায় তাহলে আপনাকে যে কাজগুলো করতে বললাম সেটি করবেন এবং পাশাপাশি ফেসবুকের কাছে একটি রিপোর্ট করবেন যে আপনি ভুল কাজ করেছিলেন ফেসবুকের মধ্যে, সেই ভুলগুলো আপনি শুধরিয়ে নিয়েছেন। এখন আপনি ফেসবুকের মধ্যে আপনার নিজের কন্টেন্ট পাবলিশ করছেন। ফেসবুক যাতে আপনার পেজটি ভালোভাবে রিভিউ করে, রিভিউ করার পর যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই নট রিকমেন্ডেবল ইস্যুটি যাতে ফেসবুক উঠিয়ে নেয়, এইভাবে খুব সুন্দরভাবে ইংরেজিতে লিখে আপনাকে রিপোর্ট সাবমিট করতে হবে। তাহলে কিন্তু এই নট রিকমেন্ডেবল ইস্যুটি আপনার ফেসবুক পেজ থেকে কিন্তু চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।